তিনজনের তার মানে চেহারাটা কোথায় গেছে বোঝাই যাচ্ছে। বেচারা ডিক্যাথলনে এসে আহারে পুরনো স্মৃতি রোমন্থন করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তো শনিবার, সকাল এখন 10টা, উঠলাম এই 10:45 নাগাদ, কারণ কালকে এতটা টায়ার্ড ছিলাম, শুতে শুতেও তাও রাত্রি 1:30 হয়ে গেছিলো। তো এই শনিবার দিনটা একটু বললি না ঘুমানোর সুযোগ পাই। তো উঠলাম, ফ্রেশ হয়ে রেডি হলাম, ঠাকুরের ফুলটা আনতে যাব, তারপরে এসে বাজারে যাব। আজকে তো শুধু সবজির বাজারটাই নেওয়ার আছে, তো হয়ে যাবে আশা করি। যদি আমরা যাদের থেকে নিই সবজি তারা বসে, কারণ তারা অনেক সময় শনিবারটা বসে না। তো একবার গিয়ে একবার ফোন করে দেখি, তো যদি বসে তাহলেই যাব বাজারে, আদারওয়াইজ কালকেই সকাল সকাল যেতে হবে, কারণ কালকেও আমাদের একটু বেরোনোর রয়েছে। তো যাই হোক, ইনি তো এখনো ঘুম থেকে ওঠেনি, এই যে এখনো অবধি তিনি নিদ্রামগ্ন, অর্ধনিদ্রামগ্ন। এটাকে বলা হচ্ছে ল্যাদ খাওয়া, তাই না? হ্যাঁ, তাও আর কি, ছুটির দিন আজকে, তাই না? ল্যাদ না খেলে ঠাকুর পাপ দেয়। ল্যাদ না খেলে হবে না ভালো ছেলে। জোরে 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 শোনা গেল না? ল্যাদ না খেলে হবে না ভালো ছেলে। হ্যাঁ, এই তো, ল্যাদ না খেলে বাঙালি হবে না ভালো ছেলে। বাঙালিটা মেনশন করতে হবে তো। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে, বাট কিছু করার নেই, শরীরটাকেও তো একটু দেখতে হবে। বাট যেটা আমি কালকেও বলছিলাম যে একটা কথা, যে আমার এই ঠান্ডা ওয়েদারটা একটু দরকার আমার চুলটার জন্য, বাট সেটা কিন্তু কালকে ছিল, কারণ কালকে আমি চুলটা কানের পাশেও অব্দি প্রচন্ড সরাতে পারছিলাম না। তো সেই জন্য কালকের ওয়েদারটা একদম ঠিকঠাক সাথ দিয়েছে। আজকে বেশ ভালো রোদ উঠেছে, আবার জানি না বেলায় কি হবে। কালকে তো দুবার করে মেঘ হলো, বাট এক ফোঁটাও বৃষ্টি হলো না। আজকে দেখা যাক কি হয়। আজকে কি বৃষ্টি আছে পূর্বাভাস? কি রে, কি আছে আজকে বৃষ্টির পূর্বাভাস? বাট হলে ভালো, না হলে আরো ভালো, এই আর কি। আর আজকেও বেরোতে হবে, মাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, দুপুরবেলা বেরোবো 2টো নাগাদ। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। ঠাকুরের ফুল নেওয়া হয়ে গেল। ফুল নিয়ে এসে ওই বাজারে যাদের থেকে আমরা সবজি নিই তাদেরকে ফোন করলাম, তো দুজন বসেনি। তো আর কি করা যাবে, কালকেই যেতে হবে, খুব সকাল সকালই যেতে হবে, কারণ কালকে আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর রয়েছে। তো আর কি করবো, এখন তাড়াতাড়ি করে ঘরের কাজ টাজ করি, করে আবার বেরোতে হবে। টাইম কোথা দিয়ে যে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, 10:30 বেজে গেছে। বাট আমার একটা জিনিস হচ্ছে, চুলটা না আঁচড়াতে কি অসুবিধা হচ্ছে কেন বলতো? এই প্রোটিন ট্রিটমেন্টে আসলে ক্রিমটা অ্যাপ্লাই করার পরে তারপরে ব্লো ড্রাই করে আয়রন করে দেয়, তো যার জন্য চুলের মধ্যে এখনো ক্রিমটা রয়েছে। এটা আগামীকাল আমি শ্যাম্পু ওয়াশ করব, তো তারপরে গিয়ে চুলটা ঠিক হবে। বাট এখন এই চুলটা আমি মাঝখানে পার্ট করা ছিল, তো এবার এটাকে সাইডে করতে গিয়ে আমি ভাবছি এবারে কি করে করব, একদমই আঁচড়ানো যাচ্ছে না। তো সেটা একটুখানি এই প্রোটিন ট্রিটমেন্টের ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, 2টো দিন। তারপরে তো আছেই, জল লাগানো যাবে না, বেশি রোদ লাগানো ঘাম ঠাম হওয়া যাবে না, সেসব তো আছেই। বাট ঠিক আছে, চুলটা আমার ম্যানেজেবল হয়েছে, এটা নিয়ে আমি শান্তিতে আছি। অনেকদিন পরে গ্রিন টি এর বদলে একটু খাচ্ছি চিরতার জল, মাঝে মাঝে একটু তেতো খাওয়া দরকার। হালকা করে একটু দুধ কর্নফ্লেক্সই ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ আজকে আবার তাড়াতাড়ি লাঞ্চ করবো। তো বাজে এখন 1:45 মতো, একটু ঝট করে যাচ্ছি পার্লারে, কারণ ওই আইব্রোটা কালকে করা হয়নি না, তো সেই আইব্রোটাই করতে যাচ্ছি। কারণ মাকে নিয়ে এই যে বেরোবো, বাট ডাক্তারের কাছে কতটা ভিড় থাকবে সেই হিসাবে যে বিকেলে কখন ফিরবো তার ঠিক নেই। তো যদি এসে দেখি পার্লার বন্ধ হয়ে যায় তো অসুবিধায় পড়ে যাবো না। তো সেই জন্য এখন একটু বললো ফাঁকা আছে, ফোন করেছিলাম, তো ফাঁকা আছে, একটু ঝট করে কি করে আসি। আর যদি কি বলো ওটাকে, হেয়ার কাটের জন্য যদি টাইম থাকে তাহলে সেটাও একটু করে নেবো। আইব্রোটা ফাইনালি আমার হয়ে গেছে। তো বাড়িতে এসে স্নান টান করে পুজো দিলাম, বাজে এখন 2:45 মতো। তো 2:30 ট্রেনে আর বেরোচ্ছি না, 2টোর সময় যেটা বেরোবো ভেবেছিলাম, কারণ আমি ভেবেছিলাম এখানে তাড়াতাড়ি চলে গেলে ফিরে এসে আইব্রোটা করবো। বাট পার্লারে ফোন করে দেখলাম যখন ফাঁকা রয়েছে, তো ভাবলাম এখনই করে যাই। তো এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 5টার সময়, তো মোটামুটি 3:30-র মধ্যে এখন বেরিয়ে গেলেই চলবে। তো ওইটাই আর কি, ট্রেন ধরে চলে যাবো। তো ওই জন্য এই আইব্রোর ঝামেলাটা আমি আগেই মিটিয়ে নিলাম, কারণ ডাক্তারের ওখান থেকে ফিরতে ফিরতে কখন হবে, ততক্ষণে যদি পার্লার বন্ধ হয়ে যায়। হেয়ার কাটটা এখন করলাম না, কারণ চুলে ক্রিম আছে, ওরাই বললো এখন করলে অতটা ভালো ফিনিশিং আসবে না। তো ওই জন্য কালকে আমি ফার্স্ট ওয়াশটা করে নিই, তারপরে হেয়ার কাটটা করবো। তো এখন লাঞ্চ করে বেরোবো। আজকে আমাদের বাইকটা সেভিয়ার, তাই না? রোজই থাকে। হ্যাঁ, রোজই থাকে। হ্যাঁ, ওই আর কি, যাদের আছে তারাই এটা রিলেট করতে পারবে যে নিজেদের একটা প্রাইভেট কিছু থাকলে সেটাতে কতটা টাইমটা সেভ হয়। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছেছি,
ট্রেন ধরবো। অনেকদিন পর লোকাল ট্রেনে চড়ে বেশ ভালোই লাগলো, কিন্তু সমস্যাটা হয়ে গেছে এখন অটোতে। তিনজনে হচ্ছে না পেছনের সিটে, আরো মোটা হয়। তিনজনে, তার মানে চেহারাটা কোথায় গেছে বোঝাই যাচ্ছে। সত্যি তাই, কি যাতা অবস্থা, অটোতে করে ঠাসাঠাসি হচ্ছে। 7টার মতো বাজে, তো ডাক্তারের কাছ থেকে এতক্ষণে বেরোতে পারলাম। তো এখন ক্যাবে যাচ্ছি একটু সেক্টর 5-এ, আরেকজনের অফিস পাড়ায়, ওই যে পেছনে দুজন বসে আছে। আজকে সবাইকে পেছনে পাঠিয়েছি, আমি সামনে বসেছি। তো যাচ্ছি হচ্ছে ফার্স্টে ডিক্যাথলনে যাচ্ছি, কারণ ওর একটা কি বলে রেনকোট কেনার রয়েছে, আগের রেনকোটটা একদমই নষ্ট হয়ে গেছিল। আর সেকেন্ড হচ্ছে একটা ফোনের দোকানে যাব, একটা মানে মায়ের নতুন ফোন কিনেছে, তো আগের ফোনটা ওখানে এক্সচেঞ্জ করতে যাবো। আমরা যে ফোনের দোকানে গেছিলাম সেখানে আজকে পুরোটা কাজ হলো না, তো আমরা পেট পুজো করতে চলে এসেছি বলরাম মল্লিকে। মিষ্টি নেওয়া হয়েছে, দেখো বেকড রসগোল্লা, খেজুর বরফি, এটা হচ্ছে কফি মোকা সন্দেশ, মিল্ক কেক, আর এটার নাম কি বলেছে? চন্দ্রপুলি। চন্দ্র পুলি না পোলা কি? যাই হোক, ওই রকম টাইপেরই কিছু। আরে বেচারা ডিক্যাথলনে এসে আরে পুরনো স্মৃতি রোমন্থন করছে। ও একটা ছবি তুলে নি, একটা ব্যাটটা ধর, একটা ছবি তুলে। ডিক্যাথলন তো কিছু হলো না নেওয়া, তো মুড ঠিক করার জন্য এখন এই যে চিকেন টিক্কা রোল। আমার না ম্যাডাম। থাক 50-50, বেশি বকিস না। হ্যাঁ দুঃখে, কিসের দুঃখ, এত ডিক্যাথলনে হলো না বলে। কুপনটা ইউজ করতে হবে। ব্যাপারটা হচ্ছে ডিক্যাথলন যে রেনকোটগুলো, মানে আমরা মেনলি এসেছিলাম রেনকোট নিতে, বাট ডিক্যাথলন ওরা বলছে আমরা বাইকের জন্য রেনকোটগুলোর কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ এগুলো সাইক্লিংয়ের রেনকোট, আর বাইকের জন্য ওগুলো আরও একটু ভারী হয়। বাট বলছে এগুলোতে কারোর 6 মাস চলছে, কারোর 1 বছর চলছে, কারোর বছরের পর বছর চলছে, বাট আমরা 100% গ্যারান্টি দিতে পারবো না যে এগুলো ঠিকঠাক চলবে, কারণ বলছে কিছুদিন পরে না ওদের পেছন দিকে কিছুটা করে গ্যাপ রয়েছে হাওয়া পাস হওয়ার জন্য, সেখান দিয়ে বলছে জল ঢুকলেও ঢুকতে পারে। তো ওই জন্য আর রিস্ক নিলাম না। তো বলছে এখন অনলাইন থেকেই, মানে আগে যে রেনকোট ইউজ করতো সেরকমই কিছু একটা নিয়ে নেবে। আমার একটা জ্যাকেট নেওয়ার আছে, তো ওর অফিস থেকে একটা কুপন পেয়েছে, তো ওই কুপনটা মনে হচ্ছে আমার ওই জ্যাকেটেই ইউজ করতে হবে। রোল খেয়ে বাসে ঝলসাতে এলাম বিধাননগর। ট্রিমেন্ডাস ভিড় ছিল আজকে শনিবারের বাজারও, খাবার সব হজম হয়ে গেছে। আর বিধাননগরে এসে কি করবো এখন, এই যে ভুট্টা নিলাম, মানে 9টা বাজে, আমাদের 9:40-এর ট্রেন, এখন 40 মিনিট কি করবো, টাইম কাটাতে তো হবে, তাই জন্য এই যে ভুট্টা নিলাম, এটাই খাই, হেলদি জিনিস। বাড়ি ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম, দিয়ে অল্প বিস্তর ডিনার করেছি, একদম অল্প করবোই না ভেবেছিলাম, তো মা কিছুতেই ছাড়ছিল না, তো একদম জাস্ট অল্প একটু খেয়েছি। তো আর শরীর দিচ্ছে না, প্রচন্ড টায়ার্ড লাগছে, মানে গরমের দিনে না, মানে যত ঘাম হয় দেখেছি আমি তত বেশি টায়ার্ড লাগে। তার উপরে এই চুল ঠিক মতো না আঁচড়াতে পারছি, মানে ওটাই, মানে কালকে শ্যাম্পু ওয়াশটা হলে ঠিকঠাক লাগবে, তো যার জন্য চুলটা খোলা রয়েছে, তো যার জন্য আরো গরম লাগছে। তো যাই হোক, কালকে ফাইনালি শ্যাম্পু করবো, বাট বাড়ি এসে আমি চুলটা গুটিয়েছি, আর আমি পারছি না গরমে। তো যাই হোক, আজকের দিনটা খুব একটা মানে একটু হেকটিক লেগেছে, অনেকগুলো জায়গায় ঘুরেছি তো। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকো and কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়মি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে, মানে কালকের ব্লগে। কাল তো সানডে, সকাল উঠে বাজার যাওয়ার রয়েছে, আবার বেরোনোরও রয়েছে। কালকের দিনটা খুব একটা ভালো প্ল্যান রয়েছে আমাদের। তো যাই হোক, চলো ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে টিউন অ্যান্ড স্টে উইথ আস। গুড নাইট।